বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিকালে আদালতে সাবেক সিইসি কারচুপির নির্বাচনের দায় চাপান রিটার্নিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপর। আরও বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। বিগত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনের সঙ্গে জড়িত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এ মামলায় রাতেই নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। গ্রেপ্তারের সময় ঘটে মবের ঘটনা। সোমবার বেলা 3টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় 2018 সালের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা KM নুরুল হুদাকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সাবেক সিইসিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আইনজীবী। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত KM নুরুল হুদার জামিন আবেদন না মঞ্জুর করে 4 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। নিশিরাতের নির্বাচন কমিশনার বলা হয় KM নুরুল হুদা। এই নুরুল হুদা সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। শুনানি চলাকালে আদালত KM নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি দাবি করেন নির্বাচনের কারচুপির দায় তার নয়। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা না করলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন সাবেক সিইসি। যে মামলায় পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। স্বপন আহমেদ, ATN নিউজ, ঢাকা।